এই ঘটনা যখন ঘটছে নবীজির কাছে সংবাদ গেছে, এত বড় একটা ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে এটা কি সয়া নেন যা? আল্লাহ রাসূল এত বিধি দিয়েছেন যে আমার বংশের মধ্যে, আমার সমাজের মধ্যে শিক্ষিত এই লোকটা দিয়ে এইভাবে কথা বললো, আমি আর কার কাছে গিয়ে কথা বলবো? এই লোকটা তো দেখছিলাম আমার কিছু কিছু পক্ষে টানে, এখন পুরা আমার কথাটাকে জাদুর কথা বলে দিছে, পুরা আমার কথাটাকে সে মানুষের কথা বলে দিছে, আমি কার কাছে গিয়ে দাওয়াত দিমু? আমার নবীজি চাদর নিয়ে নবীজি টেনশনে পড়ে নবীজি শুয়ে গেছেন। কি করছেন? কত কষ্ট পেয়েছেন আমার আল্লাহর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, ও চাদরওয়ালা আপনি উঠেন, ফাআনযির, আপনি ঘুমাইলে তো জাতিগুলোরে তো জাহান্নাম থেকে বাঁচানো যাবে না, ফাআনযির, এতো আপনি জাতিগুলোরে জাহান্নামের বই দেখা। আমার নবী ঘুমায়, কষ্ট পাইছে, একটু সান্ত্বনা দিবে। আমার নবী ঘুমায় গেছেন, নবীর কষ্টটা দূর করার জন্য আমার আল্লাহ কত বান্দাদেরকে ভালোবাসে। নবী আপনি কষ্ট করেন, তবু আমার বান্দাদেরকে আপনি জাহান্নামে যাইতে দিয়েন না। হে হাবিব আপনি উঠেন, ফাআনযির, আপনি জাতিদেরকে আপনি বই প্রদর্শন করেন, কারণ জাহান্নাম অনেক ভয়াবহ, এর আযাব সহ্য করার ক্ষমতা নাই। মানুষগুলো জাহান্নাম কোনোদিন দেখে নাই, মানুষ যদি জাহান্নাম দেখতো তাহলে মানুষ বুঝতো এটা কত বড় কঠিন। একবার হাদিসে পাকের মধ্যে আসছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল দেখেন জিবরাইলের চেহারা একেবারে লাল রঙের হয়ে গেছে, বিবর্ণ পরিবর্তন হয়ে আছে। আমার নবীজি জিজ্ঞাসা করেন, ও জিবরাইল তুমি কোথায় থেকে আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি এসেছি জাহান্নাম থেকে। আমার নবীজি বলেন, ও জিবরাইল তুমি আমাকে কিছু জাহান্নামের গুণাবলী বলো না। আমার নবীজি এই কথা বলার সাথে সাথে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনতেন? তাহলে শুনেন, জাহান্নামে ৭০,০০০ আগুনের উপত্যকা আছে। কত হাজার বলেন না? ৭০,০০০ আগুনের পাহাড় আছে। কত হাজার? ৭০,০০০ আগুনের পাহাড়। এক একটা পাহাড়ের মধ্যে আবার ৭০,০০০ উপত্যকা আছে। এক একটা উপত্যকার মধ্যে ৭০,০০০ ঘর আছে। আবার ৭০,০০০ ঘরের ভিতরে ৭০,০০০ করে সুন্দুক আছে। আর ৭০,০০০ সুন্দুকের ভিতরে ৭০,০০০ ধরনের শাস্তি আছে। আমরা কড়া শাস্তি। এই জন্য রব্বুল ওয়াবাদালাহুম মিনাল্লাহি ওয়া হুম লা ইয়াহতাসিবুন, যারা আমি আল্লাহকে মানে নাই, যারা আমার রাসূলকে মানে নাই, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি প্রকাশ পাবে, ওয়া হুম লা ইয়াহতাসিবুন, যে শাস্তির ব্যাপারে তারা কোনোদিন ধারণা করে নাই। কোরআনুল কারীম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজকে সারা পৃথিবীর যারাই ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, ওরা কোরআনকে বর্জন করছেন। কাকে বর্জন করছেন? আমরা ফিতনার জমানাতে আসছি, ফিতনার চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে নিছে। একটা মানুষ যদি কোরআনকে শ্রদ্ধা করে, সম্মান করে, নিছক আল্লাহ তাআলা এই কোরআনের শ্রদ্ধা সম্মানের কারণে কোরআনের নূরে তার অন্তরের ভিতরে হেদায়েতের আলো জ্বালাই দিবেন। হেদায়েতের ভিতরে আল্লাহ আলো জ্বালাই দিবেন। কোরআনের এমন এক পাওয়ার আছে। এই জন্য আল্লাহ কোরআনে নিজে বলবো, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহকে যারা মানে এদের কাছে যখন আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, এই আয়াতগুলো তার ঈমানকে বাড়ায়া দেয়। কে ঈমানকে বাড়ায়? আল্লাহর কোরআনে ঈমান বাড়া। কোনো আলেমে কারো ঈমান বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। হ্যাঁ, ওই আলেমের কথাই ঈমান বাড়বে, ওই আলেমের কথাই মানুষে হেদায়েতের নূর পাইবে, যে কথাগুলো কোরআন সুন্নাহ মুআফিক হবে। আর কোরআন সুন্নাহ মুআফিক না, মন যেটা চাচ্ছে এটাই বলছে, ওই আলেমের কথা যারা শুনবে এরা যত ভদ্র সমাজের হোক, যত বড় শিক্ষিত হোক, এইগুলো দিন থেকে দূরে চলে যাবে, এইগুলো আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যাবে।
কারণ তারা কোরআনকে ফলো করে না, নবীর সুন্নাহকে কি করে না, ফলো করে না। এই জন্য নবীজি ইন্তেকালের সময় নবীজি সাহাবাদেরকে বলে গেছেন, বিদায় হজ্জের বাসরে আমার নবীজি সাহাবাদের অবস্থা দেখছেন। নবীজির ভাষণ শুনে সাহাবাই কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। আমাদের নবীজি এইভাবে ভাষণ দিচ্ছেন, বোঝা যাচ্ছে আগামী বছর আমাদের নবীজির সাথে আর সাক্ষাৎ হবে না। নবীজি সাহাবাদের সেই ব্যথা অনুভব করতে পারছেন। যেমন মা বাবা তার সন্তানের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে আমার সন্তান কি কষ্টের মধ্যে আছে, আবার নবীজি সাহাবাদের চেহারার দিকে তাকাইয়া নবীজি বুঝে নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমার নবী বলেন, হে সাহাবারা, তোমরা হয়তো মন ঘাবড়াই গেছি, আমি নবীর সঙ্গে পরবর্তীতে তোমাদের সাক্ষাৎ না হওয়ার জন্য টেনশন করিও না, আমি নবী চলে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি নবীজি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, সাথে সাথে আমি নবীজি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তুকে তোমরা মজবুত ভাবে ধরে রাখবে। দুইটা বস্তু, কিতাব আল্লাহ। আমার নবী বলেন, এক নাম্বার নবী যে কোরআন বলছেন, কি বলছেন, যে আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছি। এবার ওটা বুঝেন, নবীজি তো এই কথা বলতে পারছেন, ও সুন্নতি, আমার সুন্নত। নবীজি নিজেকে নিজের দিকে সম্বন্ধ যুক্ত না করে নিসবত সম্বন্ধ যুক্ত করছে কার কাছে, আল্লাহর দিকে। কার দিকে? আমি যদি বলতাম আমার কথা আপনারা মানেন, এটার গুরুত্ব যতটুকু হবে, আমি যদি বলি আপনারা আল্লাহর কথা মানেন, এটার গুরুত্ব কি ততটুকু হবে না বেশি হবে? আল্লাহ রাসূল বলছেন, ও সুন্নাত রাসূলি। দ্বিতীয় নম্বর বিষয়, তোমাদের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত রেখে গেছে, এতে উম্মত টেনশন করো না। হে আমার সাহাবারা, তোমরা টেনশন করিও না। এই দুইটা জিনিস যদি মজবুত ভাবে ধরে রাখো, আমি নবী গ্যারান্টি দিলাম, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো না। এই জন্য কিতাবে আসছেন, কোন মুস্তাহাব নিয়ে যদি ঝগড়া হয়, কোন মুবাহ বিষয় নিয়ে যদি ঝগড়া হয়, আল্লাহ রাসূল ওই ঝগড়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল ইশারা করছেন, তোমরা কিতাবুল্লাহর দিকে ফিরো, নবীর সুন্নাহর দিকে ফিরো। কারণ যত ফিতনা তৈরি হয়েছে, যত শিরিক এবং কুফর এবং বেদাত তৈরি হয়েছে, সব মুস্তাহাব আর এইগুলো নিয়ে তৈরি হয়েছে, এইগুলোতে বাড়াবাড়ি করছে। এই জন্য নবীজি বলছেন, সাবধান, আমল করতে যায় তখন ফেস লেগে যাইব, দ্বন্দ্ব যখন শুরু হয়ে যাইবা, উম্মত তোমরা কোরআনের দিকে ফিরো, আমি নবীর সুন্নাহর দিকে ফিরো। কার দিকে ফিরো? এই জন্য হেদায়েত হইল কোরআনের মধ্যে, হেদায়েত হইল নবীর সুন্নাহর মধ্যে। কোরআনের এমন শক্তি, কোরআন তুমি শুনবা না, কোরআন যদি না শুনলো তোমার কানে দিয়া যদি কোরআন গিয়া ঢুকে, অটোমেটিকলি হেদায়েত তোমার ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমি শুধু একজন সাহাবীর কথা আলোচনা করে আমার মূল আলোচনায় চলে যাব। তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা, উনি আবু যর গফারি, উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার যেই সম্প্রদায়ের ছিলেন, উনি ওই সম্প্রদায়ের ছিলেন। উনি অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, অনেক বড় সম্প্রদায়ের বড় সর্দার ছিলেন। এমনকি আরবের যত নেতারা আছে সমস্ত নেতারা, উনি একবার মক্কায় আসবেন, খবর দিয়েছেন। মক্কার আবু জেহেল, উকবা, সাইবা তারা সকলে ইস্তেকবাল জানানোর জন্য রাস্তার সামনে গিয়ে আগাইছেন। উনি বিষয়টা দেখে খুব খুশি হয়ে গেছে। তুফাইল ইবনে আমর আদ-দাউসী উনি মক্কার দিকে আগাইতেছে। মক্কার আবু জেহেল, উকবা, সাইবা গুলো কানে কানে যায়, বলে, ও দোস্ত, তুমিও লিডার, আমরা হইলাম লিডার,
তোমার এলাকায় মনে হয় কোনো ফিতনা নাই, কিন্তু আমাদের এলাকার মধ্যে একটা ফিতনা তৈরি হয়েছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বন্ধুরা, কি ফিতনা বলো না দেখি, ফিতনা বড় মারাত্মক। আমাদের সমাজে এমন একটা ছেলে আছে, যেই ছেলের কথার কারণে বাবার আর ছেলের মধ্যে ফাটল হয়ে গেছে। আমাদের সমাজে এমন একটা ছেলে আছে, যেই ছেলের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল হয়ে গেছে। আমাদের সমাজে এমন একটা ছেলে আছে, যেই ছেলের কারণে গোষ্ঠীর মধ্যে ফাটল হয়ে গেছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী, সাবধান, তুমি মক্কায় যাইবা, এ হইল একটা জাদুঘর, এর কথার মধ্যে এত জাদু আছে, এর কথা শুনলে তুমিও হয়তো ফিতনায় পড়ে যেতে পারো। নেতা মানুষ না, নেতারা কুল নিজের জানের মায়া করে বেশি। কারণ সাধারণ দিকেন এই দেশে যে যারা রাজনীতি করে, নেতারা জীবন দিতে শুনছেন জীবনে? আমাদের দেশে কিছু আবুল আছে, হ্যাঁ, 1st ইয়ার 2 ইয়ার বিড়ি আর চা খা দেখবেন, এইগুলিকে জীবন দেয়। আর নেতাটি বয়ে বইয়া ওই আমেরিকার লন্ডন বাড়ি বানা, আর আমাদের সাধারণ লোকগুলো জীবন দেয় কি দে, এদের জীবনকে খুব দামি মনে করে। কারণ জীবন দিলে তো আর পাওয়া যেত না। এজন্য ও তো অ্যালার্ট হয়ে গেছে। কি আজীব ব্যাপার, ওনার ভিতরে ভয় ঢুকে গেছে, যদি ফিতনা তৈরি হয়ে যায় তাহলে আমি আমার বাবার সঙ্গে গিয়া কি মুআমালা করব। যদি মুহাম্মদের ফিতনায় যদি মা আমি আক্রান্ত হয়ে যাই, তাহলে আমি আমার স্ত্রীর সঙ্গে আমি কি মুআমালা করব। এই ফিতনায় যদি আমি আক্রান্ত হয়ে যাই, তাহলে আমি আমার জাতির সঙ্গে কি মুআমালা করব। উনি চিন্তা করতেন কি করব। শিক্ষিত মানুষ, উনি বলেন তাহলে আমি মক্কায় হেরেমে যাব না, আমি সোজা বাড়িতে চলে যাব। আল্লাহকে আবার মহব্বত করে, আল্লাহর ঘর মক্কাতে আছে, এই ঘরটাকে তোয়াফ না করে আমি বাড়িতে যাব, এটা আবার কোন ধরনের কথা? আল্লাহর মহব্বত আছে দিলে। আল্লাহু আকবার। এই মহব্বতের কারণেও হয়তো আল্লাহ ওনাকে হেদায়েত দান করছেন। কি করছেন? উনি বলেন ঠিক আছে, উনি বলেন আমি একটু হেরেমে যাব, আল্লাহর ঘর কাবাকে তোয়াফ করব। তে বলছেন তোয়াফ করবেন, মুহাম্মদ যদি সামনে বলে তো বিপদে পড়বেন, এর কথা তো বড় ফেস লেগে যাইব। এই জন্য উনি নিজের হাতে কানের ভিতরে ইচ্ছা তালে তুলা ঢুকাইছে। কি ঢুকাইছেন বলেন? তুলা ঢুকাইছে। মূল কথা হলো মুহাম্মদের কথা আমি শুনতাম না। হেরেম শরীফে ঢুকছে। আমার নবীজি হেরেম শরীফে দাঁড়ায় দাঁড়ায় নবীজি নামাজ পড়তেছে, কাউকে কোনো দাওয়াত দেয় না। কোরআনে কারিমের এক একটি আয়াত নবীজি তেলাওয়াত করতেছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা যখন তোয়াফ করে, যখন নবীজির পাশে যখন আসে, নবীজির মুখের সমষ্টি কণ্ঠস্বরের কোরআন তেলাওয়াত কেমন জানে তোলার ফাঁকি দিও তার কানের ভিতরে গিয়ে ঢুকে যায়। উনি পেরেশান হয়ে গেছে। নবীজির তেলাওয়াত আমরার মতন আসুন্নার মতন তেলাওয়াত। উনি বলেন কত মজার কণ্ঠ, আবার শিক্ষিত মানুষ, আরবি মানুষ, কোরআন বুঝে, অর্থটা তো ভালো লাগতেছে। ওনার দিলের ভিতরে, ওনার দিল ওনাকে তিরস্কার শুরু করে দিয়েছেন। ও তুফাইল, তুমি তো লেখাপড়া করছো, তুমি তো ওইলা শিক্ষিত মানুষ, কোনটা ভালো কোনটা মন্দ তুমি বুঝো, কোনটা জাদু আর কোনটা হলো মিথ্যা কথা, এগুলো তুমি তো বুঝো। সত্য বিষয়গুলো যদি হয় তুমি চিনলে, তুমি জানলে সত্যটাকে তুমি মানবার, মিথ্যা হলে তুমি প্রত্যাখ্যান করবা, জাদু হলে তুমি প্রত্যাখ্যান করবা। এটা কি তোমার শিক্ষার গুণ? তুমি তার কথাগুলোই শুনবা না। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এই আওয়াজ শোনার পরে কান থেকে উনি তুলাগুলো বাহির করে আমার নবীজির তেলাওয়াত কতক্ষণ শুনে উনি এত পাগল পারা হয়ে গেছে, উনি সরাসরি নবীজির কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনারা দাওয়াত দিছে কেউ? দাওয়াত দিছি না কেউ? দিল ছিল বালা, আল্লাহর মহব্বত ছিল, ভিতরে কোনো হটকারিতা ছিল। এই যে হুজুরে বয়ান করে গেছে, হিংসা আর হাসাদ আর অহংকারী জাতিকে ধ্বংস করে দেয়। আজকে এই জিনিসগুলো আমাদেরকে ধ্বংস করতেছে। কোনটা সত্য এটা আমার দিল সাক্ষী দেয়, অবশ্যই আমরা বুঝতেছি, কিন্তু না বোঝার পরে একটু হিংসা করতেছি। এইটা কি দিন? আসতেছে সামনের দিন। আল্লাহ, উনি মুসলমান হয়ে গেছে, এখন উনি ইসলাম কবুল করছেন। ওনার জাতি কি মুসলমান না, সব মূর্তি পূজারী। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কথা শুই না, তো আমি কালেমা পড়লাম,
তবে আফসোসের বিষয় হলো, হে আল্লাহর রাসূল, আমি আমার দেশ থেকে ফিরে আসা আর দেশ থেকে মক্কায় আসা পর্যন্ত আপনার জাতির এই পর্যন্ত আপনার ব্যাপারে যত রিপোর্ট দিছে, পুরা রিপোর্টের সাথে আপনার জীবনের কোনো সম্পর্ক নাই। বলছে আপনি মিথ্যাবাদী, আপনি জাদুঘর, আপনি গণক, আপনি অনেক কিছু করেন। আমি তো জাদু সম্পর্কে জানি, আমি তো সব বিষয় সম্পর্কে জানি। আপনার সাথে, আপনার কথার সাথে জাদুর কোনো সম্পর্ক নাই। এবং আপনি এত উচ্চাঙ্গের কথা বলেন। আমি জীবনে কত বই পড়েছি, আমি জীবনে কত শিক্ষিত মানুষের কথা শুনেছি। আপনার কথার চেয়ে তো উচ্চাঙ্গের, আপনার কথার চেয়ে তো সত্য কথা আর কারো কাছ থেকে আমি শুনি নাই। এতে আমি বুঝে ফেলেছি এটা কোনো মানুষের কথা নয়, এটা হলো রব্বুল আলামিনের কথা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলে আমার জাতি তো আমাকে মানবেন, আমাকে একটা মুজেজা দিয়ে দেন, আর আমাকে একটা কেরামতি দিয়ে দেন। বলেন কি? তে আল্লাহ রাসূলের কাছে চাইছে, আল্লাহ রাসূল ঠিক আছে, ওনার হাত দিছে, তুমি হাতটা বাড়াইবা, দেখবে এটা একেবারে লাইটের মতন ফর্সা হয়ে যাবে। কি হয়ে যাবে? উনি রওনা দিছে বাড়ির দিকে। রাস্তার মধ্যে যাওয়ার পরে উনি বলেন, কিরে, হাত যদি সাদা হয়ে যায় তাহলে আমার জাতির মধ্যে তো কিছু দিরার ঘরের দিরাগুলো আছে, এরা গেলে তো বলবে আমাদের মাবুদদের ছাইরা যে তুই নতুন মাবুদ ধরছ, আমাদের মাবুদের বোধ দরকার নেই, তোর হাতের মধ্যে কুষ্ঠরোগী ধরছি। বরং এটা কোনো কুষ্ঠরোগী ছিল না, এটা আল্লাহ প্রদত্ত একটা নূর ছিল। উনি আবার ফিরান নবীজির দরবারে যায়, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বই হয়ে আমাকে তারা নিয়ে এই কুষ্ঠরোগী কথা বলি আনে আমাকে প্রত্যাখ্যান করে, এই জন্য ইয়া রাসূলের সিস্টেমটা পাল্টাইয়া দেন। নবীজি বলেন, তুমি যে ঘোড়া দিয়ে আসছো, ঘোড়ার চাবুকটা দেও। আল্লাহর কি করে নবীজি ঘোড়ার চাবুকে ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে ঘোড়ার চাবুকের আগার মধ্যে নূরটা চলে গেছে। উনি বাড়িতে যে দাওয়াত দিছেন, বাবাও খুব বিশ্বাস করতেন। বাবা বলেন, কিরে তুই কি করস? তোর দাদাও তো এই কথা বলে নাই, তোর বড় আব্বারা কেউ ওই কথা বলে নাই। বলেন, আব্বা মানবানি কো আগে, যদি মানো তাইলে আমিও তোমাকে আব্বা বলে মানব, আর যদি না মানো তোমার মতন আব্বার আমার দরকার নেই। এটা ছিল নবীর মহব্বত। এটা কি ছিল? নবীজির মহব্বত। আমরা তো মাশাআল্লাহ তালে চলি, কি চলি, সব ছাড়তে তৈরি আছি, কিন্তু রক্তের বন্ধন ছাড়তে তৈরি নাই। রক্তের বন্ধন ইমানি বন্ধনের কাছে যদি হার মানে, এটা হলো মুনাফিকি বন্ধন, এটা ইমানি বন্ধন নয়। এটা কিসের বন্ধন বলেন? মুনাফিকি বন্ধন। ঈমানওয়ালা যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানওয়ালা যারা তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। আমার নবীজির জিন্দেগিতে দ্বীনে দাওয়াত দিতে যায় যত কষ্ট পাইছেন, এই কষ্টের একটা চিত্র আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে তুলছেন। কি তুলছেন? আমরা তো নবীজির জীবনী শুনি, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইলে নবীজির জীবনের অভাব নাই। কোরআন থেকে আলোচনা যদি শুনতো, হেদায়েত দিলে আসতো, মিথ্যা কথা আসতো না, বাটফারি হইতো না, উম্মত গুমরাহ হইতো না। আর আন্দা দুন্দা মুখস্থ যে হুজুর বয়ান করে গেল না, নবীজির শান গাইতে গাইতে নবীর আলিমুল গায়েব কি বলে বলেন? নবী শান গাইতে গাইতে বলেন নবীজি হাজির ও নাজির। অনুরোধ করে বলি, আমরা আপনাদের সন্তান, সমস্যা যদি হয় আমাদেরকে জিজ্ঞাসা করেন। আলিমুল গায়েব একমাত্র এই সিফত হলো আল্লাহর। বলেন, এই সিফত কার? হাজির ও নাজির এই সিফত একমাত্র কার? আল্লাহর। আল্লাহর কোন সিফতের সাথে যদি কোনো মাখলুককে যদি অংশীদার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তোমার নামাজ, তোমার রোজা আর তোমার সুন্নিগিরি সব ভুলে যাব, কি চলে যাব। এই জন্য নবীদের ইলম কতটুকু, হাদিসে পাকে নবীজি বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে পূর্ববর্তী পরবর্তী সব জ্ঞান আল্লাহ আমাকে দান করছে। এখন নবীদের ইলমের পরিধি কতটুকু, আল্লামা ইউসুফ লদিয়ানী রহমতুল্লাহ আলাইহি তার সুন্দর একটা উপমা উনি দিয়েছেন। আমার নবীজির ইলমের জ্ঞান হলো এতটুকু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবী, গাউস, কুতুব, ওলিয়া আউলিয়া, শুধু আমাদের নবী বাদে সমস্ত নবীদের ইলম যদি একদিকে যদি রাখা হয়,
আর আমার নবীর এলেম যদি একদিকে রাখা হয়, আমার নবীর এলেমটা হবে একটা সাগর। আর সমস্ত নবী রাসূল গাউস কুতুবুলি আউলিয়া উলামায়ে কেরাম সব মানুষের এলেম যদি একদিকে রাখা হয়, তাহলে হবে সাগরের এক ফোঁটা পানি। কতটুকু পানি হবে? এত এলেম ছিল আমার নবীর। এখন আল্লাহর এলেমের সাথে আমার নবীদের এলেমের কতটুকু? এর উপমা দেওনি বলেন, আমার নবীর যত এলেম আছে সব এলেম যদি একসাথে রাখা হয়, আর আল্লাহর এলেমকে যদি একদিকে যদি রাখা হয়, আল্লাহর এলেম হবে সাগর। আল্লাহর এলেমের কাছে আমার নবীর এলেমটা হবে এক ফোঁটা পানি। তাহলে কোনো পাগল যদি কয় যে আল্লাহর এলেম আর নবীর এলেম একই, পাগলের মাথা ঠিক আছে? এই জন্য ভাই আজীব বিষয়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা অনেক কষ্টে কাটছেন, কিন্তু নবীজির শুধু একটাই ফিকির ছিল, সব মানুষ কেমনে মুসলমান হয়ে যাবে, কিভাবে ইমানের ছায়াতলে সবাই চলে আসবে। নবীজি সবচেয়ে বড় এই দরদ নিয়ে নবীজি কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেছেন, এর আগের সূরা আছে, নবীজি বাড়িতে যায় গিয়া বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম্বল দিয়ে দিয়েছে। আমার নবীজির শরীরের মধ্যে জ্বর চলে আসছে, কম্বন চলে আসছে। আমার নবীজি ঘুমায়া গেছে, কম্বল এসে আমার আল্লাহ নবীজিরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কম্বলওয়ালা উঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার রবের জন্য নামাজ পড়ুন। কতটুকু নামাজ? কম। কতটুকু? নিসফাহু, রাত্রে অর্ধেক। আমি কুস মিনহু কালিলা, অথবা অর্ধেকের চেয়ে কিছু কম। আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন ততদিন ফরজ নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ নবীদের জন্য ফরজ ছিল। নবী এবং নবীর সাহাবারা পুরা রাত্র ওরা ঘুমাইতেন না, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে ওরা ইবাদত বন্দি করতেন, কাঁদতেন। আল্লাহ তাআলা পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ দিয়া এই কঠিন বিধানদারে হালকা করছে। আল্লাহ আমাদের প্রতি ইহসান করছে না? হান্নাইলে অবস্থা খারাপ হয়ে যেত। নবীজি বাড়িতে গিয়ে সেরে এইভাবে কম্বল চাইছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার স্বামী, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কারণ আপনি সমাজের কোনো লম্পট ছেলে নয়, আপনি সমাজের কোনো বাটপারও নয়, আপনি সমাজের কোনো ছিটারও নয়। কিভাবে ভাই ভাই দ্বন্দ্ব লাগানো যা, কিভাবে গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব লাগানো যা, কিভাবে সমাজের মধ্যে ফিতনা তৈরি করা যায়, আপনি তো এই কাজগুলো কিছু করেন না। লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আমার রব কখনো লাঞ্ছিত করবেন না। কেননা আপনি মেহমানদারি করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, যারা অসহায় দুস্থ এদেরকে আপনি সাহায্য করেন, যারা এই কাজগুলো করে এদেরকে আমার আল্লাহ কখনো ধ্বংস করবে না, কখনো ধ্বংস করবে না। আমার নবীজি একটা সান্ত্বনা পাইছে। সান্ত্বনা দেখি নবীজির সান্ত্বনা কে দিতেছেন? গরুলি, কুনুলি। গরুলির কাছে যদি দিন থাকে আমার দিন আরো বাড়বে, আর গরুলির কাছে যদি দিন থাকে, বিড়ি যদি মাজারে মাজারে ঘুরে, বিড়ি যদি বেড়াইতে নিলে ফুকিরালি করে, এই বেড়ার ইমান থাকতো না, এটা আস্তে আস্তে বেদাতি তৈরি হইব। কি তৈরি হইব? এই জন্য আমার নবীজির সান্ত্বনা দেন নবীজির বেগমে, ও আমার স্বামী, আপনি মন ঘাবড়ায়েন না, আপনাকে আমার আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না। কারণ আপনি মেহমানদারি করেন, আপনি অসহায় দুস্থ যারা আছে এদেরকে সাহায্য করেন। এরপরে নবীজি দিনের মিশন লয়ে মাঠের মধ্যে নাইমা যখন দাওয়াতি কাজ দেওয়া শুরু করছে, নবীদের জাতি যতটুকু পারে ততটুকু নবীদের সাথে দুর্ব্যবহার করছে, এমনকি নবীজির দান মোবারকটাকে পর্যন্ত শহীদ করে দিছে। নবীজির মাতাকে পাঠাই দিয়েছেন, নবীর জাতি পাঠাই দিয়েছেন। কে পাঠাই দিয়েছেন? উহুদের যুদ্ধের কাহিনী, সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী শাহাদাত বরণ করছে। সাহাবায়ে কেরামের লাশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুট মুবারক ফেটে গেছে, দাঁত একটা ভেঙে গেছে, মাথায় দেয়া লোহার হেলমেট ঢুকে
লেগে গেছে। আমার নবীজির সাহাবারা চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছেন, এক একজন সাহাবীর হাত থেকে রক্ত পড়তেছে, কারো পা থেকে রক্ত ঝরতেছে, কারো মাথা থেকে রক্ত ঝরতেছে। সাহাবাই কেরাম চায় রয়েছে রহমতে আলম নবীজি এখন মনে হয় আর বরদাস্ত করবে না, এই মুহূর্তে বদদুয়া দিবে, আসমানের ফেরেশতারা আইসা পুরা কুরাইশকে ধ্বংস করে দেবে। আল্লাহর রাসূল বাপ দেখে বলতেছেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেছে, নবীজিরে রক্তাক্ত করেছে। নবীজি শুধু এতটুকুই বলছে, ওই জাতি কখনো কামিয়াব হইতে পারে না যে জাতিগুলো নিজের নবীদেরকে রক্ত ঝরায়। যেই জাতি নিজের নবীর রক্ত ঝরায় ওই জাতি কামিয়াব হতে পারে না। তবে নবীজি বলছেন, আল্লাহুম্মা গফির লিকাউমি, আল্লাহ তুমি আমার জাতির মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা বুঝে নাই। তা না বলে আমাকে আল্লাহ তুমি নবী বানাইছো, আমাকে তুমি কোরআনের ইলম দিছো, আমাকে তুমি হাদিসের ইলম দিছো, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। তারা আমাকে আমার গাল ফাটায় ফেলছে, আমার দাঁত ভেঙে ফেলছে, আমার মাথা ফাটায় ফেলছে, আমার অনুসারী 70 জন সাহাবাকে শহীদ করে দিছে, যারা যুদ্ধের ময়দান আসছে সবাই ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমি তাদের মাজুরি অজ্ঞতার কারণে আমি ক্ষমা চাচ্ছি, এদেরকে ধ্বংস করে এদেরকে হেদায়েত দিয়ে দেন। সাহাবায়ে আশ্চর্য হয়ে গেছেন। এটাই আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আমি আপনাকে সারা জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। নবীজি দোয়া করছেন, জাতি সবাই ইসলাম কবুল করছে। তবে ক্ষতি হয়েছে এতটুকু, কুরাইশের 70 জন লিডার জাহান্নামের প্যাসেঞ্জার হয়েছে। কতজন? 70 জন। আবু জেহেলের ছেলে ইকরামা, উনি ইসলাম কবুল করছেন। উনি যখন ইসলাম কবুল করছে, কবুল করার পরে নবীজির কাছে গিয়া যখন নবীজির কথাগুলো শুনছেন, ইকরামা জর্জর করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি, আমাকে দিয়ে আমার জাতি শুনাইছে কি, আমার আব্বা সারা জীবন আপনার বিরুদ্ধাচরণ করেছে, আপনি এত সত্যবাদী, আপনি এত সুন্দর কথা বলছেন, আল্লাহর কসম আমি কুরাইশ সম্প্রদায়ের হতে পারি, আপনার ব্যাপারে এই সঠিক কথাগুলো আমার জাতি কানের ভিতরে ঢুকাইতে দেন নাই। এই জন্য ইকরামা রাদিয়াল্লাহু সারা জীবন খালি কাঁদতেন। উনি জেনারেল সাহাবী ছিল, উনি কোরআন পড়তে পারতেন না, শুধু কোরআনের হরফগুলোর উপরে আঙ্গুল টানতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এই কথাগুলো বলতেন আর উনি কাঁদতেন। আর উনি বলেন, ও আমার আব্বা তোমার কারণে আমি সাবিকুম বিল খায়রাত, কল্যাণের দিকে দাবিত হইতে আমি পিছনে পড়ে গেছি। উনি একটা অঙ্গীকার করেছিলেন, আমি ইসলামের যত ক্ষতি করেছি, আমি ইসলামের ভিতরে ঢুকার দেরি করার কারণে আমি আল্লাহ তোমার সাথে আমি ওয়াদা দিলাম, আমি যতদিন বেঁচে থাকি অতি শীঘ্রই আমি সেই ইসলামের ক্ষতিপূরণ আমি আপনাকে পোষায় আসব। এই জন্য ইসলামের জন্য উনি এত কুরবানি পেশ করছেন। উনি শেষ মুহূর্তে ওনার জীবনটাই আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে করতে উনি শহীদ হয়ে গেছে। আমার নবীর দিনের দাওয়াত দিতে শুরু করছেন। মক্কার মধ্যে দুষ্ট অনেকগুলো ছিল, এর মধ্যে একটার নাম ছিল, এর মধ্যে যত আবু জাইল্লা ছিল একটা দুষ্ট, উকবা ছিল একটা দুষ্ট, সাইবা ছিল একটা দুষ্ট। এই দুষ্টদের মধ্য থেকে একজন দুষ্ট ছিল মারাত্মক। এই দুষ্ট এত খারাপ ছিল, আসলে লোকটা খারাপ ছিল না, লোকটা ছিল অত্যন্ত বড় ভালো মানুষ, মক্কার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত ছিল। এই লোকটার অবস্থা এরকম ছিল, আল্লাহ ওনাকে এত সম্পদ দিছিল যে ওনার সম্পদগুলো মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত, এই লম্বা জায়গা পর্যন্ত ওনার সম্পদ ছিল। প্রতি বছর ওনার ওই জমানাতে কোটি কোটি টাকা ওনার কি হইতো, ওনার ইনকামে আসতো। এক পর্যায়ে মক্কার কুরাইশরা সবাই যায় তার কাছে, ওলীদ ইবনে মুগীরা, নাম কি বলেন? নাম হলো ওলীদ ইবনে মুগীরা। এত ধনী ছিল, ওর বাপের নাম ছিল মুগীরা, ওর নাম ছিল ওলীদ। এই ওলীদ ইবনে মুগীরা এত ধনী ছিল, আল্লাহ তাআলা ওনাকে আবার 10টা ছেলে দিয়েছেন। কয়টা ছেলে দিয়েছেন? মক্কার কাফেররা আবার সবাই জুটবদ্ধ ছিল, এদের যে পার্লামেন্ট মেম্বার ছিল, বাপও ছিল মেম্বারের সদস্য, 10টা ছেলেও ছিল সদস্য। বলেন তো দেখি, কোন একটা সংগঠন কায়েম করতে গিয়ে একটা পরিবারে 10টা লোক যদি থাকে, বাপসহ 11 জন, এটা কেমন পরিবার তৈরি? ও এক শিক্ষিত ছিল, ছেলেগুলি ছিল মাশাআল্লাহ
সবগুলো ছিল খুব এলেমওয়ালা ছিল, এই সবগুলো ছিল খুব জ্ঞান সম্পন্ন ব্যক্তি। মক্কার কাফেরে গিয়ে অভিযোগ দিছে মুহাম্মদের যন্ত্রণা তো আর ভাল লাগে না। উনি কখনো তায়েফ থাকতেন, কখনো মক্কা থাকতেন, এই জন্য বলা হয়েছে ওনাকে মক্কার অধিবাসীও বলা হইতো, ওনাকে তায়েফের অধিবাসীও বলা হইতো। কেন? ওনার সম্পদ মক্কা থেকে তায়েফ পর্যন্ত ছিল, উনি দুনো জায়গাতেই উনি বিচরণ করতেন। এমনকি কোরআন কারীমের এক আয়াতে মক্কার কাফেরা আমার নবীজির শরম দিত, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম। মুহাম্মদ উনি দাবি করে উনি নবী, ওনার উপরে কোরআন নাজিল হইছে। মক্কা এবং তায়েফের বড় বড় লিডারদের মধ্য থেকে কেন কোরআন নাজিল হইল না? মক্কার যে বড় বড় লিডার ছিল এর মধ্যে এই লিডারের নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। মক্কার কাফেরের কথা হইল ওলীদ ইবনে মুগীরার উপরে কোরআন নাজিল হইছে, আমরা মানলাম। এই মুহাম্মদ তার কোনো টাকা নাই, তার কোনো পয়সা নাই, তার কোনো আলিয়া আওলাদ নাই, আমার নবীর এটা আটকুরা, এটার কোনো ফুত নাই, এটা দিনের দাওয়াত দিতেছে, এটা তো ধ্বংস হয়ে যাবো, এটার পরে আর দিন কেডা প্রচার করব? আমার রব জব দিছে ইন্না শানে আকাহুয়াল আবতার, আমার নবী আটকুরা না, আমার নবীর সঙ্গে যারা দুশ্মনী করবে এইগুলো হবে আটকুরা, এদের ছেলেগুলো আলেম হবে না, এদের ছেলেগুলো নেককার হবে না, এদের ছেলেগুলো হবে নারীবাগী, নারীবাজিও হবে, এদের ছেলেগুলো হবে সুদকুর, এদের ছেলেগুলো হবে ঘুষখোর, এত এত নাফরমান করবে। এইগুলো যখন কবরে যাবে তাদের আওলাদের গুনার কারণে এদের কবরের মধ্যে জাহান্নামের আগুন বাড়তে থাকবে। এই জন্য রব বলে ইন্না শানে আকাহুয়াল আবতার, হে হাবিব আপনি টেনশন করেন না, আপনাকে আটকুরে বলে গালি দে, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম আপনার সাথে যারা দুশ্মনী করবে, আপনার সুন্নাহর সাথে যারা দুশ্মনী করবে, কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, এইগুলো হবে নির্বংশ, এইগুলো হবে আটকুরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে শুরু করছেন। মক্কার কাফেররা ওলীদ ইবনে মুগীরার কাছে গেছে। ওলীদ ইবনে মুগীরা একবার নবীজির কাছে গেছেন, মুহাম্মদ তুমি জাতির মধ্যে নাকি বিভেদ তৈরি করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম কি ছিল? কোরআন ছিল। নবীজি কোরআন কিছু শোনাই দিলেন। ওলীদ ইবনে মুগীরা অনেক শিক্ষিত মানুষ, উনি শুনে কো আজীব তো, আমার জাতি বলে ও নাকি জাদুঘর, ও নাকি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা তো জীবনও বলে নাই, আবার জাদুর কথা বলতেছে, জাদু সম্পর্কে উনি আবার পারদর্শী ছিলেন। উনি বলেন এখানে তো জাদুরও তো কোনো সম্পর্ক নাই। উনি কুরাইশদের সবাইকে বলছেন না, মুহাম্মদ যে কথাগুলো বলতেছে কথাগুলো আমার মনে সাক্ষী দে, এইগুলো রাব্বুল আলামিনের কথা। বলেন কি বলতেছেন? কারণ লোকটা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত মানুষ, কিন্তু অনেক সময় নেতাগিরির লোভে এইগুলো ধ্বংস হয়ে জায়গা। কি হয়ে জায়গা? নেতাগিরি নিয়ে ছুটে জায়গা। আবু জেহেলের কাছে যখন এই খবর গেছে, আবু জেহেলের কাছে যাওয়ার পরে মক্কার কুরাইশটা সর্বনাশ। ওলীদ ইবনে মুগীরা যদি কোনো মতে যদি মুহাম্মদের দলে যা, তাহলে আমগুলো লিডাররা আর বিল থাকতো না। কি থাকতো না? এর যে কোনো ভাবে ফুসলে আমাদের দলে রাখতেই। আবু জাহেল তো শয়তানের ঘরের শয়তান। এক তোরা টেনশন করিস না, আমি আছি। ও গিয়া কো ভাই তুমি বলো তো দেখি আমাদের সম্প্রদায়ের লোকগুলো তোমারে কতটুকু সম্মান করে? কত অনেক সম্মান করে। তে বলতেছেন তুমি চিন্তা করে দেখো, আমাদের পার্লামেন্টের তুমি একজন উল্লেখযোগ্য সদস্য, তোমার 10টা ছেলেকে আমরা আমাদের পার্লামেন্টের কি বানায় রাখছি? সদস্য বানায় রাখছি। আমি দেখতেছি কুরাইশের সমস্ত লোকগুলো, মক্কার সব লোকগুলো এদের মনগুলো খারাপ করে রাখছে। তুমি নাকি মুহাম্মদের দিকে ধাবিত হয়ে যাচ্ছ, এতে তুমি একটা লোকের কারণে কি তুমি পুরা বংশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবা? শয়তান একটা ডোস মারছে। এত কি রে, কথাটা তো ঠিকই। ঠিক আছে, তুই কুরাইশের সবাইরে একসাথে কর। সবাইরে একসাথে কইরা সেটা বলে, আরে শোন, আমি কোরআন নিয়ে গবেষণা চিন্তা ফিকির করে দেখছি, এটা আসলে কোনো কিছু না, এটা একটা জাদু, যে জাদুর মাধ্যম, এই জাদুটা হে অন্যের কাছ থেকে শিখছে। এটা দুনিয়া, এটা কোনো আল্লাহর কথা না, এটা হলো মানুষের কথা। সবাই বলেন নাউজুবিল্লাহ। এটা কি সঠিক কথা কইছে না মিথ্যা কথা বলছেন? এই বাটফারদের নবীর সাথে মিথ্যা কথা কইছে, পরিণতিটা কি পারলা এটি বলতেছেন। আসেন দি আল্লাহ তাআলা ইয়া এই ঘটনা যখন ঘটছে, নবীজির কাছে সংবাদ গেছে, এত বড় একটা ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে এটা কি সয়া নেন যা? আল্লাহ রাসূল এত বিধি দিয়েছেন যে আমার বংশের মধ্যে, আমার সমাজের মধ্যে শিক্ষিত এই লোকটা দিয়ে এইভাবে কথা বললো, আমি আর কার কাছে গিয়ে কথা বলবো?
এই লোকটা তো দেখছিলাম আমার কিছু কিছু পক্ষে টানে, এখন পুরা আমার কথাটাকে জাদুর কথা বলে দিছে, পুরা আমার কথাটাকে সে মানুষের কথা বলে দিছে, আমি কার কাছে গিয়ে দাওয়াত দিমু? আমার নবীজি চাদর নিয়ে নবীজি টেনশনে পড়ে নবীজি শুয়ে গেছেন। কি করছেন? কত কষ্ট পেয়েছেন আমার আল্লাহর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, ও চাদরওয়ালা আপনি উঠেন, ফাআনযির, আপনি ঘুমাইলে তো জাতিগুলোরে তো জাহান্নাম থেকে বাঁচানো যাবে না, ফাআনযির, এতো আপনি জাতিগুলোরে জাহান্নামের বই দেখা। আমার নবী ঘুমায়, কষ্ট পাইছে, একটু সান্ত্বনা দিবে, আমার নবী ঘুমায় গেছেন। নবীর কষ্টটা দূর করার জন্য আমার আল্লাহ কত বান্দাদেরকে ভালোবাসে। নবী আপনি কষ্ট করেন, তবু আমার বান্দাদেরকে আপনি জাহান্নামে যাইতে দিয়েন না। হে হাবিব আপনি উঠেন, ফাআনযির, আপনি জাতিদেরকে আপনি বই প্রদর্শন করেন, কারণ জাহান্নাম অনেক ভয়াবহ, এর আযাব সহ্য করার ক্ষমতা নাই। মানুষগুলো জাহান্নাম কোনোদিন দেখে নাই, মানুষ যদি জাহান্নাম দেখতো তাহলে মানুষ বুঝতো এটা কত বড় কঠিন। একবার হাদিসে পাকের মধ্যে আসছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল দেখেন জিবরাইলের চেহারা একেবারে লাল রঙের হয়ে গেছে, বিবর্ণ পরিবর্তন হয়ে আছে। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল তুমি কোথায় থেকে আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি এসেছি জাহান্নাম থেকে। আমার নবীজি বলেন, ও জিবরাইল তুমি আমাকে কিছু জাহান্নামের গুণাবলী বলো না। আমার নবীজি এই কথা বলার সাথে সাথে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনতেন? তাহলে শুনেন, জাহান্নামে 70,000 আগুনের উপত্যকা আছে। কত হাজার বলেন না? 70,000 আগুনের পাহাড় আছে। কত হাজার? 70,000 আগুনের পাহাড়। এক একটা পাহাড়ের মধ্যে আবার 70,000 উপত্যকা আছে। এক একটা উপত্যকার মধ্যে 70,000 ঘর আছে। আবার 70,000 ঘরের ভিতরে 70,000 করে সুন্দুক আছে। আর 70,000 সুন্দুকের ভিতরে 70,000 ধরনের শাস্তি আছে। আমরা কড়া শাস্তি। এই জন্য রব্বুল ওয়াবাদালাহুম মিনাল্লাহি ওয়া হুম লা ইয়াহতাসিবুন, যারা আমি আল্লাহকে মানে নাই, যারা আমার রাসূলকে মানে নাই, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি প্রকাশ পাবে, ওয়া হুম লা ইয়াহতাসিবুন, যে শাস্তির ব্যাপারে তারা কোনোদিন ধারণা করে নাই। এই জন্য আমার আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম আপনি উঠে যান, ফাআনযির, এতে উঠে আপনি জাতিকে বই দেখান। কিসের বই দেখাবেন? কার কথা বলবেন? আমার রব বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে হাবিব আপনি আপনার প্রতিপালকের বরত্ব বর্ণনা করুন। এই জমিনে কার গুণগান চলবে বলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা বলতেন, নবীজি গেলে একটা কথাই বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে এক বলিয়া মানো, আল্লাহকে এক বলিয়া বিশ্বাস করো, আল্লাহর কোরআনকে মানো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে হাবিব আপনি আপনার কাপড়গুলোকে পবিত্র রাখুন। আপনি আপনার কাপড় কি রাখেন? পবিত্র রাখেন। কিতাবের মধ্যে লিখছেন, আমার নবীজি মসজিদে নববীতে যে নামাজ পড়তেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই নষ্ট মহিলা আমার নবীজি যেই দিকে যাইতেন ওই দিকে কাঁথা বিছিয়ে রাখতেন, যেই দিকে যাইতেন ওই দিকে ময়লাযুক্ত কাপড় ফেলে রাখতেন, ময়লাযুক্ত জিনিস ফেলে রাখতেন, যাতে করে নবীজির কাপড় বইরে যা। কি বইরে যা? নবীজির কাপড় বইরে যা। এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনি আপনার কাপড়কে পবিত্র রাখবেন। কি রাখবেন? এর মধ্যে কোন কোন মুফাসসিরিন কেরামগণ বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহিরের অর্থ হলো, হে হাবিব আপনি আপনার কাপড়গুলো আপনার টাকনুর উপরে পরবেন। কোথায় পরবেন? কারণ কাপড় যদি টাকনুর নিচে থাকে তাহলে এই কাপড়গুলো মাটি দিয়ে শেষরায়, মাটিতে মুরগার লেদা থাকে, গরুর লেদা থাকে, কাপড়গুলো নাপাক হয়ে যায়।
অথবা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আই ওয়া কালবাকা ফাতাহির, হে নবী আপনি আপনার অন্তরকে পবিত্র করুন। অন্তরকে পবিত্র করুন। কিসের থেকে পবিত্র? আল্লাহ নিজেই বলেন ওয়ার রুজা ফাহাজুর, হে হাবিব আপনি মূর্তিকে বর্জন করুন। কাকে বর্জন করুন? মূর্তিকে বর্জন করুন। আপনার জাতি 360টা মূর্তি কাবাগরের চতুর্পাশে এরা দাঁড় করায় সারা এইগুলোর ইবাদত করে, এইগুলোর ইবাদত চলবে না। আপনার জাতিকে আপনি সরাসরি বলে দেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেরের দল তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোরাও ওই জিনিসের ওই সত্তার ইবাদত করস না যার ইবাদত তোরা করস। নবীদেরকে অফার দে মুহাম্মদ 6 মাস তুমি আমরা খোদার ইবাদত করো, আমরা 6 মাস তোমার খোদার ইবাদত করব। আল্লাহ রাসূল বেড়া 6 মাস তোদের খোদার ভিজে 6 মাস বুড়া আমার সময়টা নষ্ট হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের জন্য তোদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম, তোদের জন্য তোদের আমল, আমার জন্য আমার আমল, তোদের আমলের প্রতিদান তোদের জন্য, আমার আমলের প্রতিদান আমল আমার জন্য। এতে দুনিয়াতে যা মনে চাই করো, খেলা হাসরের মাঠে চলবে। খেলা কোন জায়গায় চলবো? এই জন্য রব বলেন ওর রোজা ফাহাজুর, হে নবী আপনি মূর্তিকে বর্জন করুন। তার মানে কোন গায়রুল্লাহর ইবাদত চলবে না, মূর্তিকে আপনি ছাড়বেন, সব মাখলুক পূজা ছেড়ে দিবেন, একমাত্র কার ইবাদত চলবেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে হাবিব আপনি মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি একমাত্র শুধু আপনার প্রতিপালকের ইবাদত করবেন। ইনশাআল্লাহ বলেন আমরা কার ইবাদত করব? ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর ইবাদত করব। আমাদের মধ্যে